মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এই রায়ে আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে ইউনূসের আদালত। তবে হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে কি ভাবছে বাংলাদেশের সাধারণ নাগরিকরা? সেখানকার বর্তমান পরিস্থিতি বা কি, দেখুন বিশেষ প্রতিবেদন। 2024 সালের জুলাই আগস্ট মাসে ভয়াবহ ছাত্র আন্দোলন দেখে গোটা বাংলাদেশ। তখন পুলিশ ও সেনার সঙ্গে সংঘর্ষে অসংখ্য ছাত্র প্রাণ হারায় বলে অভিযোগ। জুলাই বিক্ষোভে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মোহাম্মদ ইউনূসের আদালতের রায়ে আন্তর্জাতিক মঞ্চে সমালোচনার মুখে ইউনূসের আদালত। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের ন্যায় বিচার নিয়ে। তবে হাসিনার মৃত্যুদণ্ডের রায় কি যথোপযুক্ত? কেউ বলছেন এই রায় রাজনৈতিক, আবার কেউ বলছেন এই রায় দেওয়ার আগে আরো বিচার বিশ্লেষণ করা উচিত ছিল। কি ভাবছে বাংলাদেশের সাধারণ নাগরিকরা? গত বছর ছাত্র আন্দোলনের ফলে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপর থেকেই শেখ হাসিনা দেশ ছাড়া, এবং তার পরবর্তীতে 2025 সালের এই মাসে আমরা দেখলাম যে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হলো, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই রায়। এবং সেই রায় নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষরা কি বলছেন আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলেছিলাম, শুনে নেব তারা কি বলছেন। এই রায়টি একটা অগণতান্ত্রিক এবং অনিয়মতান্ত্রিকভাবে একটা রায় তাকে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেন শেখ হাসিনাকে কিন্তু এখানে কিন্তু বাক স্বাধীনতা, তার কিন্তু এখানে তার কোনো নিয়োগকৃত কোনো উকিল কিন্তু এখানে রাখা হয়নি। এখানে যারা বিচার করেছে, যারা এখানে প্রসিডিউরে ছিল, যারা এটা যুক্তিতর্কে যারা সরকারি দলের উকিল ছিল, তারাই কিন্তু আবার শেখ হাসিনার উকিলের দায়িত্ব তারা এখানে পালন করছে। আমরা আদালতের উপরে ছেড়ে দেব। আদালত তাকে দোষী সাব্যস্ত করছে, কিন্তু আদালতের উপরে তো আমরা কথা বলতে পারবো না। এখন আমাদের সাধারণ মানুষের প্রতিক্রিয়া হলো এই, যদি কোনো লোক অন্যায় করে তাকে যথাযথভাবে আইনের মাধ্যমে এবং উপযুক্ত প্রমাণাদির মাধ্যমে শাস্তি দেওয়া হোক। এটি আমরা সে অপরাধী যেই হোক। এইটাকে এই কথা বলবো না যে রায় যথাযথ হয়েছে, সঠিক হয়েছে। আমি বলবো এটার আরো বিস্তারিত আরো ভাবা উচিত ছিল, এবং এটা নিয়ে আরো একটু করা উচিত ছিল, গবেষণা করে। শাস্তিটা তো হয়ে গেল, এখন এই শাস্তিটার মনে হলো যে তাড়াহুড়োই হলো। হাসিনার বিরুদ্ধে যেই রায়টা হয়েছে, এটা স্বাধীনতার পক্ষের, সারা পৃথিবীর সবাই এটা জানে আগে থেকেই যে এটা তো ওদের মেটিকুলাসলি ডিজাইন, ওরা চক্রান্ত করতেছে, এই ধরনেরই করবে। এটা তো ওদের পরিকল্পিত রায়। সোমবার শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণা করেছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারপর থেকেই অশান্ত বাংলাদেশ। কিশোরগঞ্জে প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের নেতা মান্নান মাতব্বর ও তার ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি? ফেসবুকে দেখলাম কোথায় একজন ব্যবসায়ী ওনার বাড়িঘর ভাঙছে, এটা দেখলাম। সনাতন ধর্মের একজন ভদ্রলোক ওনার বাড়িঘর ভাঙছে। তাই বলে বাংলাদেশের সব জায়গায় নয়, কিছু লোক দুষ্কৃতিকারী সকল ধর্মের ভিতরেই থাকে কিছু, তাই বলে ওই ধর্মের সবাই দায়ী নেই, কেমন? আর হ্যাঁ, নির্যাতন হচ্ছে যারা স্বাধীনতার পক্ষের, তারা, এটাই সত্য। আর আমার নেত্রীর বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এটা চক্রান্তমূলক, ষড়যন্ত্রমূলক, ওদের পরিকল্পিত রায়, এটাই সত্য। আর সর্বশেষ বাংলাদেশটা এখন ৭১-এর স্বাধীনতা বিরোধীদের হাতে, ব্যাস এটাই। বাংলাদেশের বাস্তব পরিস্থিতি এখন কিন্তু খুবই ভয়াবহ। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে একটি সরকারের পতন হয়েছে। পতন হওয়ার পর যেভাবে তাদের ওই পূর্বের যে সরকার ছিল, তাদের নেতা কর্মীদের উপর যেভাবে অত্যাচার, নিপীড়ন, বাড়িঘর জ্বালাও, হত্যা, আজকে বাংলাদেশে কিন্তু একটা মব জাস্টিস হচ্ছে, যেটা আসলে ইতিমধ্যে এই সরকার কিন্তু তাদের বৈধতাও দিয়েছে। বৈধতা দিয়ে তাদেরকে আরও উস্কিয়ে দিচ্ছে, তাদেরকে বিগত সরকার নেতা কর্মীদের হত্যা করার জন্য। আসলে এটা আমরা কিন্তু বাংলাদেশে এরকম অবস্থা বাংলাদেশে কোনো সময় কিন্তু হয় নাই। জুলাই আন্দোলন দমন ও গণহত্যা সহ একাধিক গুরুতর অভিযোগে আদালত হাসিনাকে ফাঁসির সাজা শুনিয়েছে।
কিন্তু গোটা বিচার প্রক্রিয়ায় তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না থাকা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে। এই সিদ্ধান্তকে একতরফা বা বিচারের ছদ্মবেশে রাজনৈতিক প্রতিশোধ বলে মত বহু পর্যবেক্ষকের। তবে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা, উচ্চ আদালতে আপিলের ফল কি হবে, তার উপরেই নির্ভর করছে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতি। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।